বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা যখন একটা অ্যাপসের লোগো পরিবর্তন করতে যাই তখন আমাদের একটা সমস্যা হয়, প্রথমবার পারে না, যেটা খুব সহজে আপনাদেরকে দেখাবো সিম্পলভাবে কীভাবে একটি অ্যাপসের লোগো পরিবর্তন করবেন। একটি অ্যাপসের লোগো পরিবর্তন করার আগে আপনাকে সর্বপ্রথম আরইএস ফোল্ডারে ঢোকার পর এমআইপি ম্যাপের ভিতরে যাবেন। যাওয়ার পর দেখবেন কয়েকটা লঞ্চার চালু আছে। এই সবগুলা লঞ্চারকে আপনি ডিলিট করে দিবেন, কারণ ওই লঞ্চারগুলো আগের যে লোগো আছে ওই লোগোর লঞ্চার এগুলা। তো আমরা এই লোগো এটা ডিলিট করে দিব। আমাদের লঞ্চারগুলোর দরকার নাই, কারণ এগুলো থাকলে আমাদের লোগোটা পরিবর্তন হবে না। তো আমরা এগুলা ডিলিট করে দিব। এক এক করে আমরা 3টা তাক 2টা তাক যে কয়টা থাকে আপনার সবগুলা ডিলিট করে দিবেন। আমাদের এমআইপি ম্যাপ যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা টোটালটা ফাঁকা করে দিবেন। দেখেন এখানে আর কিছু নেই। এখন আমরা যখন একটা অ্যাপসের আইকন চেঞ্জ করব, তো নিউতে যাব। নিউতে যাওয়ার পর নিচে যাওয়ার পরে দেখেন ইমেজ অ্যাসেটে ক্লিক করার পর যে আমাদের যে লোগোটা ছিল, এখানে কোনো লোগো নাই, তো আমরা একটা লোগো এখানে দিব। এখন লোগোটা কোথায় থেকে দেবো? আমরা যদি কোনো লোগো তৈরি করে থাকি কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে, অথবা আমরা নিজেরা যদি পারি, অথবা যে কোনো পিকচার আপনারা নিজেরা পিকচার দেন লোগো হিসেবে, আপনারা ওইটা কিভাবে আপনি সহজে করবেন। আর অথবা আপনারা এখান থেকে দেখেন নিজেরা লোগো এখান থেকে দিতে পারবেন। এখানে কিছু আইকন আছে, অ্যান্ড্রয়েডের নিজস্ব কিছু আইকন, ওইটাও দিতে পারবেন। তো আমরা যখন একটা লোগো সেট করব তখন আমরা এখান থেকে পাতে ক্লিক করার পর আপনার কোন ফোল্ডারের লোগোটা আছে সেটাকে আপনারা করবেন। তো আমরা সি ড্রাইভের মধ্যে যাওয়ার পর ডেস্কটপে ঢুকবো। তো আমাদের এখানে লোগো কোনটা, আমরা যে নামে সেভ করছি ডেস্কটপে সেই নামে, যেমন লোগো আইকন, সেই লোগো আইকনটা আমরা সেখানে দিব। অথবা আপনারা লোগো দিতে পারেন। আমরা 2টা লোগো বানানো আছে, লোগো আইকন একটা, লোগো একটা। তো আমরা লোগো আইকনটাকে সেট আপ করবো। এখন আমরা ওকেতে দিব। দেওয়ার পরে দেখেন আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো তাই আপনার পিছনে ওইটা দেখা যাচ্ছে। তো আপনার যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দেন দিতে পারেন, সমস্যা নাই। অথবা আমরা যদি এটা না দিয়ে আমরা শুধু লোগোটাকে দিতে পারি। লোগোটাকে যদি দিই, দেখেন লোগোটা হচ্ছে আমাদের আমার লোগো নিজের হাতে তৈরি করে। এটা আপনারা যে কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়েও করে নিতে পারেন, অথবা নিজেরা করে পারলে আরও বেশি ভালো। তো লোগোর সাইজটা দেখেন, এখানে আমার লোগোটা কেটে গেছে। এখন আমার লোগোটা কীরকম দেখাবে, কীরকম কী স্টাইলে কীরকম দেখাবে ওইখানে দেখাচ্ছে। আমার লোগোটা কেটে যাচ্ছে, তো আমি এখানে দেখেন রিসাইজ নামের একটা অপশন আছে, সেখান থেকে আপনি চাইজ। তো আমার এখানে আর একটু বড় করে আমরা দেখেন আমার লোগোটা এখন মোটামুটি একটু সাইডগুলো ভরে আসছে। এখন আমরা নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখানে দেখেন ফিনিশ দিয়ে দিবেন। ফিনিশ দিয়ে দেওয়ার পর আপনারা যখন অ্যাপসটাকে ওপেন করবেন তখন আপনাদের কীরকম দেখাবে। আপনারা যখন অ্যাপসটা ওপেন করবেন, আমি আপনাদেরকে অ্যাপসটা রান করে দেখাচ্ছি। আমার ডিভাইসটা কানেক্ট হয়েছে, এখন আমরা অ্যাপসটা রান করব। একটু অপেক্ষা করি আমরা, রান হতে যতক্ষণ সময় লাগে। এটা হচ্ছে আপনার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে যে আপনাদের অ্যাপসটা কত দ্রুত আপনার মোবাইলে ইনস্টল হয়। দেখুন আমাদের অ্যাপসটা এখন মোবাইলে রান হয়েছে। তো এখানে এই যে দেখেন মাস্টার জুবা লোগোটা। এখন আপনার লোগোটা যদি আরেকটু বড় করতে চান, আমার এটা একটা সার্কেল সিস্টেম, তো আসলে এটা আমার ওয়েবসাইটের জন্য বানানো হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এটা 512x512 পিক্সেল দিয়ে আপনারা একটা লোগো বানাবেন। তো এটা হচ্ছে আমাদের লোগো পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি আপনারা এখন খুব সহজেই লোগোটা পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।